আপনি সত্য কথা বলে আমাদের তথ্য দেন। সত্যি কথা স্যার। আপনার নাম কি? দেখি রিসিপ্ট। রিসিপ্ট নাই তো। রিসিপ্ট দেয় না? রিসিপ্ট আনি নাই। আপনি আমাদের সাথে থাকবেন। আপনার কাছে ক্যাশ মেমো তো নেই। রিসিপ্ট রিসিপ্ট দেন না স্যার, টাকা দেওয়ার সময় রিসিপ্ট দিব। কে রিসিপ্ট? ডিলার মানে আমরা যখন টাকা দেবো না ওই সময় রিসিপ্ট দিব। কার কাছ থেকে কিনেছেন? প্রতিবেশী 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 কার কাছ থেকে কিনেছেন? কোথায় তার ঠিকানা? হ্যাঁ বাইরে অফিস আছে। কোথায় অফিস আছে? জায়গার নাম থাকি না কিন্তু নতুন তো আমি। আপনি আমাদের সাথে পুলিশ আছে না? ঠিক আছে স্যার, আমরা তো পুলিশ তো আছে। আপনি সত্য কথা বলে আমাদের তথ্য দেন। সত্যি কথা স্যার। আপনার নাম কি? গোপন। আপনার ভোটার আইডি কার্ড আছে? আইডি কার্ড কি স্যার লগে রাখি? আমার কাছে আছে। আমার ট্রেড লাইসেন্স মানে আমার ড্রাইভিং লাইসেন্স আছে, ভোটার আইডি কার্ড আছে। স্যার আমার এই যে মোবাইল আছে। আচ্ছা শুনুন আমি বলি, আপনি ডিম কিনেছেন 1500, কত দাম দিয়ে কিনেছেন সেই রিসিপ্ট নেই? আমি তো টাকা দিই না, আমরা স্যার টাকা দিলাম ওই রিসিপ্ট দেবো। কোথা থেকে রিসিপ্ট পাবেন? ডিলারের টাকা দিলে এখানে তো ডিম নিয়ে ডিমকে একটা অফিস থেকে নিয়ে গেছি কাজী ফার্ম থেকে কিনেছেন না? না, ফার্ম আমরা ডিলার মাধ্যমে থাকি। ডিলারের মাধ্যমে। ডিলারের নাম কি? প্রতিবেশী। প্রতিবেশী। তার ঠিকানা কোথায়? ঠিকানা হ্যাঁ থাকে ঢাকা, কিন্তু আর অফিস আছে ওই আছে কোথায়? রোডের ওপার। রোডের এই পাশে এখানে? এখানে আপনি আমাদেরকে ওনার কাছে নিয়ে যাবেন দরকার। আপনি আমাদের সাথে থাকবেন। ডিম কোথায় আপনার? আসেন, আপনি আমাদের সাথে আসেন। আপনি টাকা দিয়েছেন? কত টাকা দিয়েছেন? কত সব কত হাজার কিনেছেন ডিম? আমি ডিম দিচ্ছি 12,000। কত টাকা দিয়েছেন মোট? দেখি রিসিপ্ট। রিসিপ্ট নাই তো। রিসিপ্ট দেয় না? রিসিপ্ট আনি নাই। রিসিপ্ট আনতে মানে কোথা থেকে আনেননি? ডিলারের কাছ থেকে। কোথা থেকে? ডিলারের কাছ থেকে। ডিলারের কাছ থেকে। ডিলার কোথায়? ডিলার তো এখানে নাই। কোথায় ডিলার? ডিলারটা কোথায় আছে আপনাদের? আমার ডিলার অফিস আছে। কোথায় আছে অফিস? বাইরে আছে। বাইরে কোথায়? এই অফিস মানে এরিয়ার বাইরে। কোম্পানির এরিয়ার বাইরে। নাম কি ডিলারের? ফয়সাল সরকার বাপ্পি। ফয়সাল সরকার বাপ্পি। ওনার অফিস কোথায়? এই সামনে আছে। সামনে আছে। আপনি ডিম কিনেছেন কার কাছ থেকে? ওনার কাছ থেকে। তো আপনি ডিম তো কাজে ফার্ম থেকে নিয়ে যাচ্ছেন। এই ডিম ডিলারের মাধ্যমে বের হয়। কোম্পানি বিক্রি করে ডিলারের কাছে, ডিলারের মাধ্যমে বের হয়। ডিলার মাধ্যমে বের হয়। আপনার দোকান কোথায় আপনার? আমার দোকান হচ্ছে আপনার বাগবাড়ি। 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 বাগবাড়িতে আপনার দোকান। আপনার ট্রেড লাইসেন্স আছে এখানে? সেটা তো দোকান আছে, আমি নিয়ে আসি আপনার নাই। দোকানে আছে। আপনার ভোটার আইডি কার্ড আছে? ওটাও বাসায় আছে, এখানে নেই। বাসা আছে, এখানে নেই। আপনি কত দিয়ে কিনলেন বললেন? 11 টাকায়। বিক্রি করবেন কত করে? 1150। 11.5 টাকা করে বিক্রি করবেন। 11 টাকা, 12 টাকা। আপনি কি যথাযথ তথ্য দিচ্ছেন? এই ডিম কেন 15 টাকা করে বিক্রি হচ্ছে বাজারে? স্যার আপনি তো বিক্রি করতেছেন এই রেটে। কত করে বিক্রি করছেন আপনি বলেন? এত টাকা আমরা বিক্রি করি না। কত করে বিক্রি করছেন? আপনার সর্বোচ্চ ক্রয়ের ক্যাশ মেমো নেই কেন? আপনার কাছে ক্রয়ের ক্যাশ মেমো নেই কেন? ডিলারের নাম করলেন ফয়সাল আহমেদ বাপ্পি। ওনার প্রতিষ্ঠানের নাম কি? ফয়সাল টেন্ডার। আপনি আমাদের সাথে থাকবেন। আপনার কাছে ক্যাশ মেমো তো নেই। কাছে আসেন। আসেন, এদিকে আসেন। আপনি আমাদের সাথে থাকবেন। দুইজনেই তো আমাদের সাথে, আমাদেরকে একটু হেল্প করবেন। আসি ভাই, সমস্যা নেই আমরা। ডিম নিয়ে তো অরাজকতা অবস্থা চলছে, আপনি তো জানেন। জানেন না? জানেন তো? আপনাদের জবাবদিহি করতে হবে। শুনেন, আপনি যে তথ্যগুলো দিলেন সেই তথ্যগুলোর ভিতর রয়েছে, সেটি হচ্ছে 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত আপনাদের এজেন্ট বা ডিলার যাদের কাছে আপনারা এই ডিমগুলো বিক্রি করেছেন সরকারি বেঁধে দেওয়া রেটে, আপনার তথ্য অনুযায়ী 11 টাকা 1 পয়সা রেটে। তো সেই এজেন্টগুলোর নাম এবং ঠিকানা, স্পেসিফিক ঠিকানা অনেকগুলোর নেই, অনেকগুলোর আছে। মোবাইল নাম্বারগুলো দেওয়া আছে, শুধু ঠিকানা দেওয়া নেই। এটি যথাযথ নয় আইন অনুযায়ী। তো এখন এবং আরেকটা দিলেন কি, চালানগুলো দিলেন। তাদের কাছে যে বিক্রি করছেন সেই চালানগুলো দিয়েছেন, কিন্তু চালানের এখনও ঠিকানা যথাযথ দেওয়া নেই। নেই। এখন আমাদের বক্তব্য স্পষ্ট যে আমরা এগুলো এখন চালানগুলো ভেরিফাই করব এবং তাদের অ্যাড্রেস যতগুলো পাওয়া যায় আমরা ফিজিক্যালি গিয়ে দেখব যে আপনার যে বেঁধে দেওয়া রেট 11 টাকা 1 পয়সা, সেই রেটে আপনি বিক্রি করেছেন, উনি আসলে পেয়েছেন কিনা, ওনার বক্তব্যটা কী, এবং উনি এই যে ডিমগুলো নিয়েছেন কার কাছে কী রেটে বিক্রি করছেন, উনিও কি সরকারের আইন কানুন মেনে বিক্রি করছেন না বেশি রেটে বিক্রি করছেন, করলে কত বেশি রেটে বিক্রি করছেন, কার কার কাছে বিক্রি করছেন, এই তথ্যগুলো আমরা এখন ভেরিফাই করে দেখব, জাস্টিফাই করব, তদন্ত করা হবে। এরপরে আমরা সর্বোচ্চ কয়দিন লাগবে?
হয়তো আমাদের একটু সময় লাগতে পারে, যেহেতু আপনার এই ঢাকা মহানগর সহ ঢাকা জেলার এবং গাজীপুর জেলার বিভিন্ন এজেন্ট ডিলারের কাছে আপনি বিক্রি করেছেন। কয়েকটা দিন আমাদের একটু সময় লাগবে। এই কাজটি করার সময় যদি আমাদের কাছে মনে হয় যে না আমরা আসলে ঠিকানা পাচ্ছি না, যেহেতু লেখা নেই, আপনাদের কাছে আমরা অনুরোধ করব এই সকল এজেন্ট এবং ডিলার যাদের ঠিকানা পাওয়া যাচ্ছে না তাদেরকে আপনি বের করে আমাদের সাথে যোগাযোগ করে দেবেন। আমাদের কাছে হাজির হবে তারা এবং আমাদের যে শুনানিতে উপস্থিত হয়ে আমাদের যে কোয়ারিগুলো থাকবে সেগুলো তারা উত্তর দেবেন। এই কাজে আপনার সহযোগিতা করতে হবে, এটি আমাদের নির্দেশনা।